বাইরের ওয়েদারটা খালি দেখুন, কুয়াশা ভরা পুরো, আর ঠান্ডাটা ভালোই পড়েছে। দেখেছেন মেঘগুলো আস্তে আস্তে নিচের দিকে নামছে। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 8টা। সকালবেলা অনেক আগেই ঘুম থেকে উঠেছি। আমরা সবাই রেডি হয়ে বসে আছি। অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান ধান করে সবাই একদম রেডি, জাস্ট বেরোনোর অপেক্ষা। কিন্তু এখনো বেরোতে পারছি না, কারণ ওয়েদারটার জন্য। ওয়েদারটা খুব একটা ভালো না। কালকে সারা রাতি বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক না কেন, আমাদের আজকে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানকার পারমিশন ক্যান্সেল হয়েছে। তো ড্রাইভার দাদা এসে আমাদের জানালেন আবার অন্য জায়গায় যাব, সেখানেও বরফের জায়গা বললো। তো দেখা যাক কতটা যেতে পারি। পাহাড়ের ওয়েদার তো বোঝা যায় না কখন কিরকম থাকবে। তো আমরা কোনো রিস্কই নেব না, আমরা যেখানেই আছি এখানেই থাকবো। এখান থেকে অন্য জায়গায় ঘুরে আবার এখানেই চলে আসবো। সকাল সকাল অলরেডি আমার মা ফোন করে খবর নিয়ে নিয়েছে, ওখানে বসে টেনশন করছে। এখন তো মা ব্লগ দেখবে। আমি গতকালের ব্লগটা ছাড়তে পারিনি, এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য। লোডশেডিংও ছিল, চার্জ দিতে অসুবিধা হচ্ছিল, মানে সবটা একটুখানি খচখচ হয়ে গেছিলো। তাই কালকে ব্লগটা আমি আপলোড করতে পারিনি। আজকের ব্লগটা আমি আবার পরের দিন আপলোড করবো। মায়ের ব্লগ দেখার জন্য বসে আছে, আর ওখানে বসে টেনশন করছে যে তোমরা কেমন আছো, কি ওখানে অবস্থা, মানে সারা রাত বৃষ্টি হয়েছে না কি হয়েছে, ধস নামবে, আলতু ফালতু কথা বলে আছে। স্বাভাবিক চিন্তা হয়, কিন্তু আমরা অতটাও রিস্ক নেব না, কারণ সব বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরা এসছি, তাই জন্য। আর সেরকম বৃষ্টিও হয়নি, ঝিরে 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 বৃষ্টি হচ্ছিল, এই আর কি। তো চলুন বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখি আপনাদের কতটা দেখাতে পারি, শেয়ার করতে পারি। চেষ্টা তো করছি, কিন্তু মানে সবকিছুর মাঝে হয়তো খুব একটা ভালোভাবে দিতে পারছি না বা গুছিয়ে করতে পারছি না। চলুন, আমাদের সবাই বাইরে ওয়েট করছে, ওদের সঙ্গে একটু কথা বলে আসি। এই যে সবাই রেডি হয়ে বসে আছে, বেরোবে তো? চলো, ব্যাগ নাও। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়লাম। টুকটাক বৃষ্টি হচ্ছে, একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি। আমি একটা ছাতা নিয়ে এসেছি, আর একদম ঠান্ডার প্রোটেকশন নিয়ে নিয়েছি, জ্যাকেট যা যা আছে, টুপি টুপি। চলুন, গাড়ি কোথায়? গাড়ি এই যে আমাদের সব বাহিনী, সবাই ভালো আছে। সবাই ভালো আছে তো? একদম সবাই ঠিক আছে তো? একদম সবাই ঠিক আছি আমরা। আমরা চলে এসেছি তো, এই তো চেকপোস্ট ছাড়িয়ে চলে এসেছি অনেকটা দূর। এখন আমরা যাচ্ছি হচ্ছে 15 মাইলে, জায়গাটার নামই ওটা, বুঝলেন? আর এখানে আমরা একটুখানি এই টয়লেট করার জন্য নেমেছি। আর কুয়াশাটা দেখুন খালি, মানে এখান থেকে এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আমাদের গাড়িটা সামনে দাঁড়িয়ে সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। আর গুড়ি গুড়ি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বুঝলেন? কি অবস্থা ওয়েদারের, এই দেখুন। আর ঠান্ডাটাও তেমনি, জ্যাকেট তার নিচে হয়তো সোয়েটারও পরেছি। আবার এত কিছু চাপিয়ে তারপরও ঠান্ডা ঠকঠক করে কাঁপছি। আরে বাপরে, এখনো তো বরফের জায়গা আসেনি। বরফের জায়গায় পৌঁছালে কি হবে জানি না। যাস না বাবা, তুই গাড়িতে উঠে বস। জানি না কতটা কি আপনাদের দেখাতে পারবো, ওখানে গিয়ে বেশি কথা বলতে পারবো কি পারবো না তাও জানি না, কারণ ওখানে ব্রিদিং প্রবলেম হতে পারে বেশি কথা বললে। ওই সাইডটা একটুখানি দেখানোর চেষ্টা করবো, দেখি কতটা দেখাতে পারি। যাই গাড়িতে ঢুকি, না হলে না ভিজে যাচ্ছে। এবার জ্যাকেট ফ্যাকেট সব ভিজে যাচ্ছে। ও তো বড় পড়ে আছে, এই দেখুন বড়। এখান থেকে দেখুন, এই বরফ দেখতে পেরে গেছি।
এইবার শান্তি বলো। আমরা তো ভাবছিলাম যে বরফ টরফ দেখতে পারবো কিনা। এই দেখুন পুরো বরফ, পাহাড় ঢেকে গেছে পুরো বরফে। ওই যে এই যে স্নোফল হচ্ছে, এখন আর বৃষ্টি না, ওটা স্নোফল হচ্ছে। মানে কোনোদিনও ভাবতেই পারিনি স্নোফল দেখতে পারবো। এটা হচ্ছে ড্রিম ছিল আমাদের। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর দেখুন স্নোফলস হচ্ছে, পুরো চারিদিকে বরফে ঢেকে গেছে। ওই দেখুন কি যে লাগছে বুঝতে পারছেন, এই যে গুঁড়ো গুঁড়ো বরফ পড়ছে মাথায়। ভাবতেই পারিনি এত যে কোনোদিন বরফ এরকম ভাবে বরফ পেয়েছি এর আগে, কিন্তু স্নোফলস পাবো কোনোদিন ভাবতে পারিনি। অসাধারণ, উফ যতদূর চোখ যাচ্ছে বরফ আর বরফ, অসাধারণ অসাধারণ। ওই গাছগুলোর উপর পুরো সাদা হয়ে গেছে দেখো, বহুদিনের ইচ্ছা ছিল। মানে আমাদের একদিকে লাখ খারাপ, আমরা নাথুলা যেতে পারিনি, কিন্তু হ্যাঁ এখানে স্নোফল পেয়ে গেছি। ও এটা আমাদের লাখ, মানে যার কপালে যা থাকে। কি ভালো লাগছে, নাচছে নাচে নাচে। জানি না ওরা কোথায়, দেখো ছোট মনিরা ফোনে পাওয়া যাবে। দেখো দেখো পুরো সামনের পাহাড়টা বরফে ভরে গেছে। কি করছো, চা খাচ্ছ? এই গরম ম্যাগি খাবো, গরম ম্যাগি খেতে ইচ্ছা হবে। সামনের পাহাড়টা দেখো খালি। চলুন দেখি সামনের দিকে এগোনো যায় নাকি। সামনের দিকে চলে গাড়ি আসছে, হাত জমে গেছে, এক হাতে গ্লাভস পরেছি আর এক হাতে কিন্তু ফোন ধরা আমার। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন সামনের দিকে। কি চা খাবে? অসাধারণ অসাধারণ লাগছে, গাছ সব সাদা হয়ে রয়েছে, মনে হচ্ছে কানাডা এসছি। কানাডা কানাডা এসছো? মনে মনে ভাবো কানাডা এসছি। মেঘ ডাকছে না? আস্তে হাঁটো। আমরা এখন যাচ্ছি ওইখানে, নিচে যাব। এখানে একটা নদী আছে, আবার সামনে বরফই বরফ, আরো বরফের কাছে যাচ্ছি। এখান থেকে দূর থেকে দেখছিলাম এতক্ষণ, গাছগুলো পুরো সাদা হয়ে গেছে, কি ভালো লাগছে পাইন গাছগুলো। দারুণ দারুণ। এখন ম্যাগি খাওয়া চলছে। ঠান্ডা নেই কিছু নিচে, ঠান্ডা নেই, দাদার শরীর গরম হয়ে গেছে। ঠান্ডা নেই, আমার তো লাগছে না। এখানে ঠান্ডা না, খোলার সঙ্গে সঙ্গে লাগে না। আপনি 10-15 মিনিট এরকম থাকার পর ঠান্ডাটা লাগে, কাঁপাতে শুরু করে। না না, পেটে গরম জিনিস পড়লে তারপর গরম লাগবে। বলছি না, অনেকে এখানে খালি গায়ে থাকে, প্রথমে লাগে না। এটা যে কি টেস্টি লাগছে। হ্যাঁ অমৃত, মনে হচ্ছে অমৃত খাচ্ছ। একদম একদম। ওই জন্য ছেলেকে বললাম খা, টেস্ট করবি, আর একটু এনার্জি পাবে না আরে অর্থ মা হ্যাঁ। এক হাতে ধরো, গ্লাভসটা পরে নিয়ে গরম লাগবে। হাতে পড়ে গেছে। চলুন ম্যাগিটা খেয়ে নি। গরম না ঝোল, এটা খাওয়ার পর মনে হচ্ছে আমরা একদম ভালো লাগছে না? দারুণ দারুণ। পেটে কিছু গরম গেল তারপরে। আন্টি আমারও এই যে কেমন লাগছে অদ্রিজা? খুব ভালো, খুব টেস্টি লাগছে এখানে। টমেটো পেঁয়াজ বাবু খাস না ম্যাগি বাড়িতে? এখন খাচ্ছে। 60 টাকা, 5 টাকার ম্যাগি 60 টাকা। আরে এইটা যদি পাচ্ছেনই ভালো। হুম, 200 টাকার ম্যাগি কিনে বাড়িতে বানিয়ে নিতে। এদেরকে থ্যাংক ইউ বলা উচিত যে আমাদের জন্য এখানে ম্যাগি করছে, তাই না? আমরা অনেকটা এগিয়ে এসেছি আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট ফুল পড়ে আছে, এগুলো ঘাস ফুল, কি সুন্দর লাগছে। চলুন সামনের দিকে যাওয়া যাক, ওই দিকে যাব আমরা। আমরা অনেকটাই চলে এসেছি।
ওই উপরে উঠবো। চলো দেখি কতটা উঠতে পারি। ওই অবধি যাবো আমরা। এটা অনেকটা উঁচু পাথর। কোন দিক দিয়ে যাবে? এদিকটা অনেকটা উঁচু গো। এইভাবে গেলে খাড়াই যাওয়া যাবে না। ও চলো, একদম কাছেই চলে এসছি, কিন্তু হাত লাগছে। একটু বসে গেলাম এই পাহাড়টার উপর। দেখতে যেমন ভালো লাগছে, উঠতেও কষ্ট। ঘাম ধরে গেল গো। গরম লাগছে না এখন? না, আমার তো মাথা ঘুরে গেছে, হাওয়া ধরছে। একটু ওয়েট করে তারপর যাই। ছেলে আর কর্তামশাই উপরে উঠে বসে আছে বরফের মধ্যে, জামা প্যান্ট সব ভিজিয়ে ফেলবে। মজগুলো পুরো বরফে ভিজে গেছে, আর ওইগুলোই স্লিপ কাটার ভয়। পুরো পা দেবে যাচ্ছে। আস্তে আস্তে আস্তে, সাপোর্ট নাও। অত দূর থেকে চললে কপাল ফেটে যাবে। এখানটা খুব স্লিপ। আমরা এত দূর এসে দাঁড়িয়েছি, একটা গাছের গোড়া পেয়েছি। ওই দেখো দাদা মারছে, আমরা হাঁপিয়ে গেছি। আমাদের অ্যাটাক করবেন না, আমরা কেন? আগে আগে পড়ছি। এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? কোনো মানে হয়? কপাল ফেটে যাবে। ইস, তোমরা হেভি বাজে তো। আগে উঠে বসে এলো, আমরা দেরি করে আসলাম, আমাদের হেল্প করছে না। কি অবস্থা, আমাদেরকে একটু হেল্প করলো না। আমাদের হাজবেন্ডরা আমাদের ছেড়ে চলে গেছে, একটু হেল্প করেনি। দুজনকে হেল্প করে করে উঠে এলাম। তাও উপর থেকে বরফ ছুটছে, আমার কপাল ফাটিয়ে দিয়েছে দাদা। কপালে সত্যি ঠান্ডা পাওয়া গেল, অবশেষে বরফ পাওয়া গেল, এটাই অনেক। এবং এত কাছে পেয়ে গেলাম আমরা। আমরা একটু বরফে শুয়ে ছবি, এবার একটু বরফ নিয়ে খেলাখেলি হবে। আস্তে আস্তে দাদা, সাবধান। কোন দিকে যাচ্ছ? পুরো চুল ভিজে গেল। হ্যাঁ, সব ভিজে গেছে। বরফে আসবে, এটাই তো মজা। দাও, খুব বরফে আসার ইচ্ছে না তোমাদের? বাবু কই? এই এপিসোড এদিকে বাবু আর উঠিস না, আর উঠিস না বাবা, নিচে আয়। আস্তে নাম, আস্তে নাম। আমি আর উঠবো না, এই গাছের এখানে আটকে গেছি। উঠেছিলাম, স্লিপ করছি, আমি হচ্ছে আর উঠবো না। আস্তে আস্তে বসে যাও। আস্তে আস্তে, ওই গাছটা পলকা। আস্তে বাবু, আস্তে নাম। হ্যাঁ, আরে মাথায় পাহাড় নিয়ে বসে আছে, কি অবস্থা। হ্যাঁ, যাই হোক না, ধাক্কা মেরো না ভাই, ধাক্কা মেরো না, যাই করো। বসে নাও। दीदी आप उतर जाओ पहले। বরফগুলোতে গর্ত করে নিলে স্লিপ করছে না। হ্যাঁ, তাই নিও, অনেক পরে শিখলে। আমরা ওইভাবেই উঠেছি। পেরেছি, বুঝেছেন, পেরেছি। এত কেজি ওয়েট নিয়ে ওই মাথায় উঠেছিলাম,
ছেলেও পেরেছে, বড় পেরেছে, অদ্রিজের বাবা সবাই পেরেছে। আমাদের আজকে নাথুলা ওদিকে বাবা মন্দির আর ছাঙ্গুলের যাওয়ার কথা ছিল, ওখানে রাস্তা খারাপের জন্য বৃষ্টি হচ্ছে যেহেতু আগের দিন সারা রাত, আমাদের পারমিশন ক্যান্সেল হয়ে গেছে। তারপরে এখানে এসছি, এসে যে বরফ পেয়েছি এটাই অনেক আমাদের কাছে। বরফ গলা জল উপর দিক দিয়ে আসছে। টাটা, চলুন এবার উঠে পড়ি গাড়িতে। গাড়িতেও চলে এসছি। কি মারাত্মক কুয়াশা, সামনে এক হাত ডিস্টেন্সেও কাউকে দেখা যাচ্ছে না। মেঘ না, মেঘে ঢেকে গেছে পুরো। আর আমাদের সামনেও ভাইয়া অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলেই যদি এরকম দৃশ্য দেখা যায় কেমন লাগে বলুন তো? কি যে ভালো লাগছে। মেঘগুলো ভেসে ভেসে এদিক থেকে ওদিকে যাচ্ছে, নিচ থেকে উপরে উঠছে, কি সুন্দর। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন। ব্লগটা আর কন্টিনিউও করা হয়নি, এন্ডও করা হয়নি। যাই হোক, কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেই সমস্তগুলো করলাম। আর এখানকার নেট এত স্লো চলছিল, ভিডিও আপলোড হতে অনেক সময় লাগলো। আর এই সকালবেলা উঠেই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কর্তামশাই আর ছেলে ঘুমাচ্ছে এখনো, আমি জাস্ট উঠেছি একটু আগেই। আজকে আমাদের যাওয়ার কথা আছে নাথুলার ওদিকে, যদি ওয়েদার ভালো থাকে আর আমাদের কপাল যদি ভালো থাকে তাহলে ওদিকে যেতে পারবো, আর না হলে যাওয়া হবে না। চলুন বন্ধুরা, আমি ব্লগটাকে এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। এখনকার মতো টাটা।